আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হচ্ছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ টাওয়ার লোত্তে ওয়ার্ল্ড টাওয়ারে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে নিচের টাওয়ারের পাশের নিচের অংশটাতে আমি দাঁড়িয়ে আছি, এবং পাশের এই যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটি হচ্ছে লোত্তে ওয়ার্ল্ড টাওয়ার, যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ টাওয়ার, 123 তলা বিশিষ্ট টাওয়ার। আজকে এই জায়গাটাতে আর কি ঘোরাঘুরি একটু করব, টাওয়ারের উপরে যাব, টাওয়ারের উপর থেকে নিচের দিকের ভিউগুলো নেওয়ার চেষ্টা করব। তো আসেন আমরা একটু দেখি লোত্তে ওয়ার্ল্ড টাওয়ারের ভিতর এবং বাইরের অংশ। এটি হচ্ছে সেই টাওয়ার, দক্ষিণ কোরিয়ার লোত্তে ওয়ার্ল্ড টাওয়ার, যেটি হচ্ছে 123 তলা বিশিষ্ট একটা টাওয়ার, এবং ওই হচ্ছে সর্বোচ্চ চূড়া। আমরা এখন ওইখানে যাব, এবং এখানে যেতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে টিকিট কেটে হচ্ছে ভিতরে যেতে হয়। তা আমরা এখন হচ্ছে সেই জায়গাতে ঢুকবো, টিকিট কাউন্টারে আমরা গিয়ে আমরা ওই টিকিট নিয়ে আমরা ভেতরে উঠবো। ওই যে আমরা 3 জন আসছিলাম আর কি, আজকে আমাদের আর কি কি বলবো এটাকে, কর্মদিবস নাই, যার জন্য আমরা টাওয়ারটা ঘুরতে আসলাম। ওই রমজান ভাই তো আমার সাথেই থাকে সবসময়, ফারুক ভাই আসছে। হ্যাঁ, তো চলেন আমরা যাই একটু ভিতরে, আগে দেখি ওই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। এই টাওয়ারের পাশে যেগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবগুলাই হচ্ছে লোত্তে কোম্পানিরই হচ্ছে বিল্ডিং। লোত্তে মল, লোত্তে সুপার শপ, লোত্তে ডিউটি ফ্রি, এগুলো লোত্তে টাওয়ার, সব এদের এই টাওয়ারেরই অংশ। এগুলো আশপাশের এগুলো সব হচ্ছে, ওখানে সব শপ টপ কেনাকাটা করা যায়, এগুলো এইখানে আছে আর কি। আর মূল টাওয়ারটা হচ্ছে এইটা। আমরা এখন এইখানে ঢুকবো, এখন দেখি, কখনো আসা হয় না, এবার প্রথম আসলাম। টিকিট কোথা থেকে কাটতে হয়, কি করতে হয়, আমরা ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব। সেই সুন্দরভাবে ভিতরটা সাজানো আছে, মাশাআল্লাহ। জিজ্ঞেস করেন ওইখানে গিয়ে আমরা কিভাবে উঠবো না উঠবো, এই জায়গাতে কাউন্টারে একটু তথ্য নিতে হবে। নিচের দিকে যাইতে হবে, এখান থেকে হচ্ছে নিচের দিকে গিয়ে ওখানে 1 নম্বরে ওইখানে বাম দিকে কোথায় টিকিট কাউন্টার আছে না কি আছে, ওইখানে গেলে আমরা হচ্ছে তথ্যটা পেয়ে যাব, এবং সেখান থেকে টিকিট নিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। আমরা 123 তলায় ওঠার জন্য আমাদেরকে প্রথমে আন্ডারগ্রাউন্ডে আসতে হলো, এবং এইখান থেকে হচ্ছে 123 তলা ওঠার জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে আর কি। টিকিট কাউন্টারে প্রথমে হচ্ছে এই যে টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট নিয়ে তারপরে আমরা হচ্ছে আমাদেরকে উপরে যেতে হবে। তো এটা হচ্ছে 1 নম্বরে, মানে 1 তলা থেকে নিচে আন্ডারগ্রাউন্ডে এসে আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা টিকিটটা নিতে পারবো। এখান থেকে টিকিট কেটে আমাদেরকে উপরে যেতে হবে। এইখানে হচ্ছে টিকিটের মূল্য দেওয়া আছে, দ্রুত যাবেন কি ধীরে ধীরে যাবেন, 23 তলা পর্যন্ত যাবেন নাকি একেবারে টপ পর্যন্ত যাবেন, সেটাও হচ্ছে বিস্তারিত এই টিকিটে এখানে লেখা আছে। আসলে আপনি আপনার পছন্দ মতো আপনি কি বলে যেতে পারবেন। 3 জনের জন্য লাউঞ্জ প্লাস হচ্ছে লাউঞ্জ প্লাস এই করে কাটলাম আমরা 1,17,000 3 জনের জন্য টিকিট। 저희 이거는 음료수 교환 티켓이고 네, 네. 이거는 입장권이에요. 입장은 왼쪽 기둥 뒤로 하시면 돼요. 네, 감사합니다. 감사합니다. 환영합니다. 안녕하세요. 안녕하세요. 몇 분이신가요? 네, 3분. 이렇게 세 분이요? 네. 기념사진 촬영해 보시겠어요? 메모리얼 포럼. 펄어? You wanna take picture here? 여기 있어? 여기. 저기 어떻게 들겠네. 해보시겠어요? 아니. 네. 이 티켓으로 원하시는 포토 좀 촬영해 보시면 되겠습니다. 좀 들어오시면 돼요. 네요. আবার এসে আটকে গেলাম। টাওয়ারে ওঠার জন্য হচ্ছে এই বিশাল লম্বা লাইন, অন্ধকারে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ওই যে এলিভেটরটা যে নামছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এখন 32 তলায় আছে, আমরা নিচে দাঁড়িয়ে আছি, তবে স্পিড খুব ফাস্ট আর কি। আমরা এখন এলিভেটরের উপরে উঠে আছি, মধ্যে আছি, আমরা এখন উপরে উঠবো। স্পিড কেমন হয় দেখতে পাবেন। এই যে স্পিড শুরু হয়েছে।
ওই যে সেই হাই স্পিডে উঠে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 অতি দ্রুত হেভি হাই স্পিড beginning with Kunjeongjun Hall at Gyeongbokgung Palace. সেই হাই স্পিডে Joseon উঠে Dynasty. যেটা আমরা এতক্ষণ ভিডিওতে দেখলাম সেই জিনিসটাই হচ্ছে এখন ওই যে আমরা আকাশ থেকে এখন এই জিনিসটাই আমরা দেখতে পাবো। আমরা 117 তলাতে আছি, ওই যে হচ্ছে ওই জায়গাটা। প্রথমে আমরা আসলাম 117 তলাতে এবং 117 তলা থেকে হচ্ছে দেখেন এই ভিউটা হচ্ছে 117 তলার। 여기 우리 롯데월드네. 이따가 저희 가면 할머니네 집 보여. 가볼까? 할머니 집 찾으러? আমরা এখন 117 তলায় আছি এবং 117 তলা থেকে ওই যে লোত্তে ওয়ার্ল্ড যেটা হচ্ছে পার্কের সিস্টেম, ওইটা হচ্ছে ওই যে নিচে, এবং এখান থেকে দেখতে এরকম লাগে। আর ওই বিল্ডিংগুলো আশপাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ঠিক এইরকম। লোত্তে টাওয়ারের এখন আমরা 117 তলায় আছি। এখান থেকে আস্তে আস্তে আমরা 123 তলা পর্যন্ত উঠবো। আমরা আবার লাউঞ্জের টিকিট কেটেছি, ওইখানে আবার হচ্ছে যে সাথে একটু ড্রিঙ্কস দেয়, যে যেটা খাবে, কফি, সফট ড্রিঙ্কস, যা যেটা খাবে। তো এখন এই যে হচ্ছে আমরা যে উপরে যে আছে 117 তলা, ওইখান থেকে দেখলে যা মনে হয় আর কি, এই যে দেখেন হচ্ছে এই নিচের ভিউ। মনে হচ্ছে নিচে ইট পাথর কি পড়ে আছে। এই হচ্ছে 117 তলার উপর থেকে যেমনটা দেখায় আর কি, লোত্তে টাওয়ারের 117 তলার উপর থেকে নিচের অংশটা একেবারে অল্প দেখায়, কারণ এর কাছে ওগুলো হচ্ছে উচ্চতা বাচ্চাও না, পিঁপড়ের মতো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 117 তলা, এবং 117 তলার উপর থেকে হচ্ছে এই যে ভিউগুলো দেখা যায়। যদিও আজকে আবহাওয়া একটু খারাপ, ঘোলা অবস্থা, খুব একটা ভালো দেখতে পাওয়া না গেলেও, আপনাদের ক্যামেরাতে হয়তো ভালো না লাগলেও বাস্তবে আমাদের কাছে অনেক অনেক সুন্দর লাগছে। আমরা এখন 118 তলায় আছি, এই যে আমার ভাই, আমরা তিনজন একসাথে। 18 তলাতে এখন আমরা এখান থেকে একতলা করে উপরে উঠছি। ভিউগুলো চারিদিকের একতলা করে উপরে উঠলে আমরা প্রতিটা অংশের ভিউ দেখতে পাবো আর কি, মানে প্রতিটা জায়গা দেখতে পাচ্ছি।
তো ভালোই লাগছে। এখন আর একটু যাই আমরা 119 তলাতে, একটু পরে আমরা আবার উঠি। হ্যাঁ, এই যে হচ্ছে একেবারে উপর থেকে যেহেতু হাঁটাহাঁটি করে এই যে কাঁচে ঘষা খাওয়ার ফলে আচ্ছা স্পষ্ট না আসলেও 118 তলা থেকে একেবারে ওই যে নিচের অংশে, এটা হচ্ছে একেবারে নিচের অংশ। আমার ভাই আমার ভয় করছে, হ্যাঁ, তো ভয়ের কোনো চান্স নেই, কারণ এগুলো হচ্ছে অনেক হার্ড হচ্ছে গ্লাস দিয়ে তৈরি করা আছে। এবং আমরা ওই যে অনেক সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটি হচ্ছে 119 তলা। 119 তলায় আসলে আপনি মানে হাতে আর্ট করছে, যারা বসছে, আপনিও চাইলে আপনার স্কেচ করাতে পারেন, আপনার ছবি আঁকাইতে পারেন। তারা এখানে বসে তারা হচ্ছে ছবি আর্ট করছে। এটি হচ্ছে 119 তলা, যেটা 118 তলা থেকে দেখলাম ওই অংশটা আর কি। একশো 119 তলাতে আবার এইখানে 120 তলা, 120 তলাতে এইখানে হচ্ছে একটা খোলামেলা জায়গা আছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন। তবে এখনও আরও হচ্ছে আমাদের অনেক বাকি আছে, আরও 3-4 তলা যাওয়ার পরে হচ্ছে স্কাই ব্রিজ আছে ওইখানে হাঁটার জন্য। তো ওইখানের জন্য আমরা টিকিট কাটি নাই, ওখানে আমরা যেতে পারবো না। আমরা এখন আছি 486 মিটার উপরে, যেটা হচ্ছে 120 তলা সমান। এবং এইখান থেকে হচ্ছে আমরা কিছুক্ষণ একটু এখানে দাঁড়াবো। আমরা এই যে দেখেন নিচের অবস্থা, ভিউগুলা। এইখানে একটা ছোট্ট ডেস্ক আছে যেখানে হচ্ছে দাঁড়িয়ে আপনি ছবি টবি তুলতে পারবেন এবং হচ্ছে খোলামেলা এদিক বাইরের অংশটা দেখতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে 121 তলা উপরে। এটি 121 তলা এবং 121 তলা থেকে দেখলে হচ্ছে বাইরের ভিউটা ঠিক এরকম আছে। তবে আজকে আবহাওয়া একটু খারাপ, মেঘলা আকাশ, যার জন্য বাইরের অংশগুলো ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে যেটুকু পারছি ওই যে দেখেন নিচের বিল্ডিংগুলা, অত বড় বড় বিল্ডিং কেমন ছোট ছোট মনে হয়। ওই যে পিছনের অংশ দেখায় তাহলে আরো বুঝবেন। ওই যে এই অংশটা হচ্ছে বাইরের 121 তলা উপর থেকে ভিউটা ঠিক এরকম দেখা যায়। হ্যাঁ, ওই যে মাঝে মধ্যেই প্রতিটা ফ্লোরে এই ধরনের হচ্ছে কিছু শপ আছে। এটা মানে কসমেটিক শপ সম্ভবত, ডল আছে, এই আছে, এই ধরনের কিছু আছে। যেমন কিছু ফ্লোরে আপনি পাবেন হচ্ছে বেভারেজ, ফুড বেভারেজ, মাঝে মধ্যে ওইগুলোতে আর কি করতে পারবেন। গিফট কর্নার আর কি যাকে বলা হয় এটা। অসাম। এইখান থেকে আর চলন্ত সিঁড়ি নেই। হ্যাঁ, এইখান থেকে চলন্ত সিঁড়ি নেই। 123 তলা আমরা যাব। আমরা আবার লাউঞ্জের টিকিট কেটেছি। হ্যাঁ,
তো লাউঞ্জে যেতে গেলে আপনাকে পায়ে হেঁটেই এইখান দিয়ে হচ্ছে ছোট সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আপনাকে যেতে হবে। এইখানে সবাই বসে একটু টাইম পাস করছে আর কি। এদিকে হচ্ছে বসার জন্য। আমরা আমাদের লিমিট হলো 123 পর্যন্ত, আমরা 123 পর্যন্ত চলে এসেছি এবং এটাই হচ্ছে আমরা কি বলে লাউঞ্জ পর্যন্ত। এইখানে হচ্ছে কফি, তারপরে যে হট ড্রিঙ্কস নেবে সে হট, এইটাই। তো এটি হচ্ছে 123 নম্বর ফ্লোর, যেটা হচ্ছে সাধারণের জন্য হচ্ছে এটাই হচ্ছে সর্বোচ্চ, এর উপরে আর যাওয়া যায় না। আপনি যদি স্কাই ওয়াক করতে চান সেক্ষেত্রে আপনাকে স্কাই ব্রিজ আছে, ওইখানে যাওয়ার জন্য আপনাকে অনুমতি দেবে। এই যে আমরা হচ্ছে 123-এর লাউঞ্জে চলে আসলাম, যেখানে আমরা ভুল করে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে আলাদা সিট পাবো, আমরা 3 জনের জন্য আমরা লাউঞ্জের হচ্ছে টিকিট পাবো। আমরা প্রিমিয়াম সার্ভিস পাচ্ছি, আর আমরা ভুল করে চলে যাচ্ছিলাম। এই জন্য বলছি ফারুক ভাই, আমাদের এখনো শেষ হয় না, আমরা আছি, কারণ আমরা প্রিমিয়াম টিকিট খরিদ করেছি। তো ভাইয়ের কথা শুনে চলে গেলে তো একবারে ফাঁকা পড়ে যেতাম। এটি হচ্ছে 123 তলার হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জে আমরা টিকিট কেটেছিলাম। এখানে 9000 ওয়ান বেশি লাগে। তো এখন আমরা এখানে কিছুক্ষণ থাকবো এবং খাওয়া দাওয়া একটু হয়তো দিবে হালকা পাতলা, তারপরে আমরা ফিরে যাব। এটি হচ্ছে 123 তলা, হ্যাঁ, সাধারণদের জন্য এটা হচ্ছে শেষ তলা, এবং এটা হচ্ছে লাউঞ্জ। আপনি যে লাউঞ্জের টিকিট কাটলে আপনাকে আলাদাভাবে হচ্ছে 9000 ওয়ান, মানে 39,000 ওয়ান আপনাকে দিতে হবে। তো এইখানে হচ্ছে খানা পাবেন 123-এ আসলে লাউঞ্জের টিকিট কাটলে। তবে অনেকেই বুঝতে না পারলে ওই 123-এর পাশে যে সিটটা আছে, ভবনটা আছে, ওইখান থেকে অনেকে ঘুরে যাবে। তো এই টিকিট দেখালে তারা বলে দিবে যে আপনাকে কিভাবে আসতে হবে 123 তলাতে, কারণ 123 তলা আসার জন্য আপনাকে আবার লিফট ব্যবহার করতে হবে, যেখানে ভিতরে আলাদা লিফট আছে। তো আমরা এই লিফটে উঠে এখন হচ্ছে যে এই যে লাউঞ্জে 123 তলাতে আমরা উপস্থিত হই। লাউঞ্জে আমাদেরকে মেনু ফান দিয়ে গেল, মেনু কার্ড দিয়ে গেছে, কিন্তু উল্টানোর পরে আমাদের অজ্ঞান হওয়ার জোগাড়। কারণ হচ্ছে যে দাম, এখানে প্রতিটা জিনিসের দাম অত্যন্ত হাই। হ্যাঁ, 2.5 লাখ, 3 লাখ, 30,000, 40,000, 50,000 ওয়ান। কারণ এইখানে হচ্ছে ভিআইপি লাউঞ্জ সেহেতু আপনার দামও হচ্ছে সেই রকম, মানে 16,000-এর নিচে কোনো জিনিস নেই। একটা চায়ের মূল্য 16,000 ওয়ান, 18,000 ওয়ান। এই জন্যই চিন্তা ভাবনা করলাম, না আমরাও দেখছি যে কী খাওয়া যায়। হ্যাঁ, অতএব লাউঞ্জে আসলে একটা ফ্রি যেটা কফি দেয়, সেই ফ্রি কফিটা আপনারা খেয়েটে ভেগে যাবেন, সেটাই হবে সব থেকে ভালো বিষয়। 2 লাখ 2.5 লাখের নিচে কোনো খাবার নাই। আমরা যে 123 তলায় যে টিকিট করেছিলাম, সেই টিকিটের সাথে হচ্ছে এই কফিটা ফ্রি থাকে। ফ্রি তো না, পয়সা দিয়ে আসতে হয়। শুধু এখানে ঢোকার জন্যই, বসার জন্য আমাদেরকে এক্সট্রা 9000 ওয়ান দিতে হয়েছিল। সেই সার্ভিস হচ্ছে এই কফি। কফি খান আর বসে থেকে হচ্ছে 123 তলার উপর থেকে হচ্ছে বাইরের ভিউগুলো দেখতে পাবেন। ক্যামেরাতে আসছে না, কিন্তু এমনিতেই দেখতে পাওয়া যাচ্ছে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 123 তলায়, এবং হচ্ছে আমার সামনে নিচের দিকে লোত্তে ওয়ার্ল্ড। তাহলে এইখান থেকে ওইখানে তাকালে বুঝবেন যে মানে কতটা উপরে আমরা আছি। এই হচ্ছে নিচে, এই যে লোত্তে ওয়ার্ল্ড। হ্যাঁ, ওদের ওই যে শো করে ওইখানে, ওই যে আশপাশে ওই যে লোত্তে ওয়ার্ল্ড ছোট্টভাবে দেখা যাচ্ছে, যে পার্কটা আর কি, অ্যামিউজমেন্ট পার্ক, ওইটা হচ্ছে লোত্তে ওয়ার্ল্ড। এই যে লোত্তে ওয়ার্ল্ড, এর তুলনায় মনে হয় যে কত বাচ্চা লাগে। অত বড় বড় বিল্ডিংগুলা, 20 তলা, 30 তলা, 40 তলা বিল্ডিংগুলাও মনে হচ্ছে কি যেন মানে ছোট বাচ্চা। আসলেই অনেক উঁচু তো,
বুঝতে হবে যে কোরিয়ার সর্বোচ্চ হচ্ছে টাওয়ার এটা, 123 তলা বিশিষ্ট, 1821 ফিট হচ্ছে উচ্চতা। আমরা অন্য কোথাও যাইনি, আমরা সরাসরি হচ্ছে যে 18 তলা, 19 তলা, 20 তলা, 21 তলা এবং 22-23 এগুলোতেই আমরা এসেছি। আর ভেতরে কি আছে, শপ আছে কি আছে, ওগুলো হচ্ছে পরের বিষয়। কিন্তু আমাদেরকে উপর থেকে ভিউগুলো খুব ভালো লাগছে। আমরা ভিআইপি লাউঞ্জে আর কি ওই কফি টফি খাই নিলাম। আমরা এখন হচ্ছে কি করবো, আমরা নিচে চলে যাব। সেও আমরা এখন নিচে চলে যাব, এই যে লিফটে আবার ফিরে আসছি। আমরা হচ্ছে 123 তলার লাউঞ্জে গিয়ে যে কফিটা খেলাম, এখন আমাদের হচ্ছে লিমিট শেষ। আমরা আজকের মতো আমাদের আর কি ঘোরাঘুরিটা আজকের মতো আমরা শেষ করছি। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা এখন হচ্ছে নিচে চলে যাব, গিয়ে যদি পারি আমরা লোত্তে ওয়ার্ল্ডে একবার ঢোকার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।